হাইমুচি আমার জুতাটা ভালো করে পরিষ্কার করে দে তো। আবামনি জুতা নয় পলিশ করে দিলাম, তাই আপনি আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন কে? এটা কোন ধরনের ভদ্রতা? আয়, তোর মতো মুচির কাছ থেকে কি আমার ভদ্রতা শিখতে হবে? ভালো করে জুতাটা পরিষ্কার করে দে, নাইলে কিন্তু তোর খবর আছে। ওমা, খবর আছে মানে কি? আপনি আমার লগে অন্যায় করতেছেন, আপনি আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন, আবার আমারই কইতাছেন যে আমার খবর আছে। এটা এটা কোন ধরনের ব্যবহার? ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আপনি আমারে মারলেন কে? হ্যাঁ, আপনি আমারে মারছেন কে? আমি আপনার লগে কোনো অন্যায় করছি? আপনি উল্টা আমার গায়ের উপরে পা তুলে দিচ্ছেন, আবার আপনি আমারে মারতেছেন। আমি আপনার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আমার গায়ে? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। আমার বয়ফ্রেন্ড না এলাকার নেতা, একটা ফোন দিব, এসে তোর এই যে হাত পা আছে না গুড়া গুড়া করে ফেলবে। তুই এইখানেই দাঁড়া। হ্যালো মারু, জানে একটা মুচির বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। তুমি তাড়াতাড়ি আসো। আইসাই মুচির বাচ্চার হাত পা ভাঙবা, না হলে আমার শান্তি হবে না। তাড়াতাড়ি চলে আসো। আসতেছে। আইসা না তোরে এমন শিক্ষা দিবে, পালানোর চেষ্টা করবে না। এনে চুপচাপ দাঁড়া। জান, কি হয়েছে? জান, দেখো না এই মুচির বাচ্চাটা আমার গায়ে হাত তুলছে। তুমি ওরে এমন ভাবে মারো, ওর হাত পা গুড়া গুড়া করে দাও। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? আমি এলাকার নেতা, আমি এরিয়ার নতুন সভাপতি, আর তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস। তুই এখানে দাঁড়ায় থাকবি? তারা তোর আমি কি করি তুই কল্পনা করতে পারবি না। এই ভাইজান, আমার আমার কথা বলেন ভাইজান। এই ভাইজান, এখানে কি করতেছেন আপনারা? ওকে মারতেছেন কেন? এই আপনি কে? হ্যাঁ, আপনি কে? আমার হাত ধরলেন কা? ও অপরাধ করছে তাই ওরে মারতেছি। আপনি কি সবাই গাইতেছেন? ও ভুল করে ফেলাইছে, ও আমার পরিচিত একজন মানুষ। আপনারা ওরে এবারের মতো ক্ষমা করে দেন, এর পরের বার থেকে ও আর এমন ভুল করবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কইছেন আরে মাফ করে দিলাম। তাই তুই শোন, এরপর যদি কোনোদিন আমি শুনছি বা দেখছি যে কারোর সাথে খারাপ ব্যবহার করছো, কারো গায়ে হাত তুলছো, আমি এলাকার নেতা আর আমি এলাকার সভাপতি, তোদের কি করুম তুই কল্পনা করতে পারতেছি না। এ দাঁড়াইছিস না, দাঁড়ায় কখনো থাকতেও পারবি না, বসে যাবে সারা জীবনের মতো। কথাটা মাথায় রাখিস। জান, চলো। ছোট লোকের বাচ্চা, এবার যদি তোর শিক্ষা না হয় আর কোনোদিনও শিক্ষা হবে না। চাচা মিয়া, আপনি কেন হ্যাগো কাছে শুধু শুধু মাপ চাইলেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি আমি তো অন্যায় করি নাই। হ্যাঁ, উল্টা আমার লগে অন্যায় করছে, আমার গায়ের উপরে পা তুল্লা দিছে, আবার কইছি দেখে আমার মারছে। বাবা রে, সবসময় ন্যায় অন্যায়ের কথা বলতে হয় না, কখনো কখনো চুপ থাকতে হয়। আর তাছাড়া তুই তো গরিব মানুষ, এই সমাজে তোর কোনো মূল্য না।